বৃহস্পতিবার ভোট প্রচারে হুগলির বলাগড় গুপ্তিপাড়ায় পৌঁছলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন বলাগড় বিধানসভার গুপ্তিপাড়া রথের সড়কে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক অসীমা পাত্র। রথের সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে অভিনেত্রী প্রার্থীকে। দেশকালী মন্দির এবং বৃন্দাবন চন্দ্র জিউ মন্দিরে পুজো দেন প্রার্থী। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সহ ব্লকের তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ রচনাকে দেখতে ভিড় জমিয়ে দেন। তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি কি বলছেন শোনাবো আপনাদের। যেখানেই যাচ্ছি সেখানেই এত খুশি হচ্ছি, মানুষের ভালোবাসা পেয়ে যায় বলার কথা। আমার হুগলিবাসীকে ভালো রেখো আর তাদের পাশে যেন আমি থাকতে পারি। ভালো কথা, কি করবো, সে যদি আসে কিছু করার নেই, আসুক। অন্যদিকে কলকারখানা বন্ধের অভিযোগ, কারখানা বন্ধে হয়ে যাচ্ছে এই অভিযোগ শ্রমিকদের দীর্ঘদিনের। এবার সেই অভিযোগ উঠতেই হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির কথায় শুরু হলো সমালোচনা। এদিন তিনি বলেন, হুগলির সিঙ্গুরে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে হুগলিতে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, তার জন্য কোনো চিন্তাভাবনা ওনার রয়েছে কিনা, তার জবাবে টিএমসির তারকা প্রার্থী বলেন যে আমি যখন রাস্তায় আসছিলাম তখন দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনিতে শুধু ধোঁয়াই ধোঁয়া বেরোচ্ছে, চারিদিকে রাস্তাঘাট অন্ধকার, ধোঁয়াই ধোঁয়া। আপনারা কি করে বলছেন হুগলিতে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরও হবে। দিদি যখন আছেন তখন আরও কারখানা হবে। কি বললেন তিনি, শোনাই। কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে উপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবে। সেই চেষ্টা আমি নিশ্চয়ই করব, কিন্তু তার সাথে সেই চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। একা তো যুদ্ধে লড়াই যায় না। প্রসঙ্গত বলি, ভোটের লড়াই আর তার প্রচার চলছে জোর কদমে। এবার সেই ভোটের ময়দানে হুগলিতে মুখোমুখি দুই অভিনেত্রী, একদিকে বিজেপির লকেট চ্যাটার্জি আর অন্যদিকে তৃণমূলের রচনা ব্যানার্জি। আর এবার সেই লড়াইয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রের মোদী সরকার এবং খোদ তার প্রতিদ্বন্দ্বী এবং একসময়কার সহকর্মী লকেট চ্যাটার্জিকে বিঁধলেন হুগলির লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি। তিনি বলেন, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলছেন তার জানা উচিত যে অন্যদের দিকে আঙুল তোলার সময় একটা আঙুল ওনার দিকে উঠবে। উনি বিগত 5 বছরে হুগলির লোকসভা কেন্দ্রের মানুষের কি পরিষেবা দিয়েছেন তা এখানকার মানুষ জানতে চায়। উনি যে কথা বলছেন যে 17 কোটি টাকা তিনি সাংসদ তহবিল থেকেই লোকসভা কেন্দ্রে খরচ করেছেন, তার পুরো ডিটেলস সাধারণ মানুষকে দিতে হবে। জনগণকে জানাতে হবে যে 17 কোটি কোথায় খরচা হলো। আমার দল নিয়ে কেউ বললে মেনে নেব না। আমি অভিনেত্রী, মাঠে ময়দানে তো কাজ করে এলাম। লক্ষ লক্ষ মানুষ আমার সঙ্গে দেখা করার জন্য হাত মেলানোর জন্য দাঁড়িয়ে আছে। শোনাই কি বললেন সেই বিষয়ে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জনগণ তো এখন জানতে পারেনি, জনগণকে তো জানাতে হবে যে 17 কোটি টাকা কোথায় খরচা হলো। আমি নতুন, সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন, কিন্তু আমার দলের দুর্নীতি সেইটা তো আমি মেনে নিতে পারছি না। যেহেতু সে বলছে বলেই আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল, সেটা তো আমি মেনে নিতে পারছি না। কারণ আমি সচরাচর সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি। আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার, আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টির হয়ে আজকে এখানে এসেছি, পরনেই তো কাজ করে এলাম সারা জীবন, অভিনেত্রী, মাঠে ময়দানে সারা জীবন কাজ করে এসেছি। কিন্তু আমার খুব একটা সত্যি কথা বলছি, মানে ক্যামেরার সামনে বলে বলছি না, এখনো তো সেই কষ্টটা পাইনি। হয়তো মে মাসে প্রচারে গিয়ে একটু কষ্ট হবে, তখন হয়তো বেশি জল খেতে হবে। এখন অব্দি সেই কষ্ট পাইনি, কারণ আমাকে কষ্ট দিয়ে কেউ কিন্তু কোনো রকম কাজ করছে না। আমরা সুন্দরভাবে আয়োজন করে কাজ করছি, ভালো ভালো পাখা লাগানো হচ্ছে, মঞ্চ তৈরি করা হচ্ছে, কোনো কষ্ট কিন্তু। তার থেকেও আমার বক্তব্য হচ্ছে, আমার পাশে মানুষ রয়েছে, জলের বোতল নিয়ে ছুটছেন, জল খাওয়াচ্ছেন। এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে, তাদের কতটা কষ্ট হচ্ছে ভাবুন। তাদের থেকে জল দেওয়ারও মানুষ, তারা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে হাত মেলার জন্য। ওদের দেখার পর যে আমি বলি আমার কষ্ট হচ্ছে, তাতে সেটা অন্যায়। তিনি আরো বলেন, কেন্দ্রের মোদী সরকার কেউ এক হাত নিয়ে রচনা ব্যানার্জি বলছেন যে কেন্দ্রে মোদী সরকারের এত বড় ক্ষমতা,
তার সঙ্গে ওনারা বাংলার এবং বাংলার মানুষের জন্য কিছু করেনি। কিন্তু আমাদের দিদি মমতা ব্যানার্জি অল্প ক্ষমতার মধ্যেই বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছেন, গরিব মানুষের জন্য অনেক প্রকল্প চালু করেছেন। চন্দননগরে নির্বাচনী প্রচারে রচনা বিরোধী দল তাকে পাল্টা দিয়ে বলেন যে উনি যে বিজেপিকে রাজ্যের 35টি সিটে জেতার কথা বলছেন, আমি বলছি তৃণমূল এই রাজ্যে 42টি লোকসভা আসনে জয়লাভ করবে। শোনাই কি বলছেন তিনি। তারপরে প্রথম কাজ হচ্ছে এই যে কটি জায়গায় আমি গেলাম সে কটি জায়গায় সব মন্দিরে আরেকবার করে যাব, মায়ের আশীর্বাদ নেব, তারপরে অফিসে ঢুকব। আমি বলবো 42-এ আমি আসলে জয়ী হব। 35টা বললেন, আমি তো 42টা বললাম। প্রসঙ্গত বলি 16ই মার্চ হুগলিতে প্রার্থী হিসেবে প্রচার শুরু করলেন রচনা ব্যানার্জি। শনিবার তিনি সিঙ্গুর দিয়েই তার প্রচার শুরু করলেন। এদিন তিনি সিঙ্গুরের বিখ্যাত ডাকাতকালী মন্দিরে পুজো দেন। সেখানে পুজো দিয়েই তিনি হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচার আরম্ভ করে দিলেন। তিনি বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের মাটি থেকেই আন্দোলন শুরু হয়েছিল, আমি এই মাটি নিয়ে যাব দিদির কাছে। আমি মনে করি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। আমি মনে করি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। এই ডাকাতকালী মন্দিরে অভিনেত্রী তথা তারকা প্রার্থীকে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে। সেখানে শঙ্খ বাজিয়ে উলু দিয়ে তাকে আমন্ত্রণ জানানো হয়। এরপর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে রচনা ব্যানার্জি 108টি জবার মালা দিয়ে মায়ের পুজো দেন। পুজোর সামগ্রীতে ছিল নারকেল, মিষ্টি, তাঁতের শাড়ি। এদিন পুজো দিয়ে নিজের হাতে আরতিও করেছেন তিনি। এরপর তিনি মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে এসে শুরু করলেন প্রচার। মা কালীর কাছে তিনি নির্বাচনের সাফল্যের জন্য তিনি প্রার্থনা করেছেন। রাজনীতির ময়দানে বক্তব্য রাখতে গিয়ে অনেক সাবধানী রচনা। প্রথমে তিনি অনেক কথা বলে ফেলেছিলেন যেগুলো বিভিন্ন মাধ্যমে বিকৃত করা হয়েছে। সেই অভিযোগ জানিয়ে তিনি বলছেন, এটা দিদি নাম্বার 1-এর শো নয়, এখানে অনেক হিসেব করে কথা বলতে হয়। প্রাক্তন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে টক্কর হবে তার। এই একই কেন্দ্রে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন লকেট। রচনার মতে লকেট বিরূপ মন্তব্য করলেও তিনি কারো সম্পর্কে বাজে মন্তব্য করতে চান না। আজ কি বললেন লকেট চ্যাটার্জি, শোনাই। যেখানেই যাচ্ছি সেখানেই আমি এত খুশি হচ্ছি মানুষের ভালোবাসা পেয়ে যে আর বলার কথা। আমার হুগলিবাসীকে ভালো রেখো আর তাদের পাশে যেন আমি থাকতে পারি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।